ইয়ামিন যাতে বাংলাদেশের বিকেএসপিতে সর্বোচ্চ ভাবে যাতে সেইখানে তাকে খেলতে পারে বা সেই ব্যবস্থা আমরা আশা রাখছি মন্ত্রী মহোদয় করে দিবেন। আর দেশ বিদেশ থেকে যারাই দেখছেন আপনাদের কাছে দোয়া চাইবো যে আমি আমি ব্যক্তি রায়হান মানবাধিকার কর্মী হিসাবে আমার জায়গা থেকে আজকে থেকে যতটুক পর্যন্ত ওর পিছনে যতটুকু যা করা লাগে আমি করব, শুধু আপনাদের দোয়া চাই। আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়কে বলবো যে আমার নাতিটাকে একটু সুনজরে দেখে যেন একটা ব্যবস্থা করে দেন। আমি মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং অলরেডি মন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত নাম্বারে ইয়ামিনের ভিডিওটি পাঠানো হয়েছে। আমি আশা রাখবো মন্ত্রী মহোদয় অনেক বড় মনের মানুষ এবং উনি অনেক খেলাপ্রেমী মানুষ, সাবেক ফুটবলের অধিনায়ক ছিলেন, হ্যাঁ, এক সময়। তো এই বিষয়টি আমরা আশা রাখছি যে আগামী 2-3 দিনের ভিতরে আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখাবো এবং সেই সুসংবাদের ভিডিওটা যদি আল্লাহ কবুল করেন দেখতে পারবেন যে মন্ত্রী মহোদয়ের কাছেই ইয়ামিন আছে ইনশাল্লাহ। এবং আমি আমার চেষ্টা চালিয়ে যাব এবং আপনাদেরকে আরো কিছু বিষয় আমরা দেখাবো একটা একটা করে, স্টেপ বাই স্টেপ। এই অজপাড়া গায়ে আপনি এই জিনিসটা কেন আপনার মাথায় আসলো, এটা কেন করলেন? এই যে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ। মাননীয় মন্ত্রী মহোদয় আমিনুল হক, আপনি তো ক্রীড়া প্রতিমন্ত্রী, আপনার কাছে আমার এই খেলাগুলো যদি ভালো লাগে থাকে, আমি একজন গরিব বয়স সন্তান, আমার বাবা একজন রিক্সা চালক, আমি অনেক কষ্টের মাঝে দীর্ঘ 3 বছর ধরে প্র্যাকটিস করে চাইনিজ মাসালা রপ্ত করে আপনার মূল্যবান 1 মিনিট সময় দিলে আমি কথা দিচ্ছি বাংলাদেশের সুনাম বিশ্ব ছড়িয়ে পড়বে। আশা করি কথাগুলো শুনে আমি আপনার সাথে দেখা করার সুযোগ করে দিবেন। আমি আশা করি মন্ত্রী মহোদয় এই ভিডিওটি দেখে হয়তো 2-4 দিনের ভিতরে আমাদেরকে ডেকে নেবেন এবং মন্ত্রী মহোদয়ের পার্সোনাল নাম্বারও ভিডিওটি পাঠানো হয়েছে এবং আমাদের অনেক ভালো একজন মানুষ আমাদের সাব্বির ভাই পল্লবী থানা ছাত্র দলের, উনি অনেক সহযোগিতা করছেন। কারণ আমি প্রথমেই যখন আসবো বলেছি উনি আমাকে যথেষ্ট সাহস দিয়েছেন, বলছেন যে আপনি চলে যান, আমি মন্ত্রী মহোদয়কে বলতেছি এবং যেভাবে হোক প্রয়োজনে মন্ত্রী মহোদয়ের বাসায় নিয়ে যাব, হ্যাঁ আপনি যান, কারণ যেহেতু আপনি মানবিক মানুষ, মানুষের পাশে দাঁড়ান, আপনি যান। আশা করি এই ছেলেটা অনেক কিছু করবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা আসলে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই, আপনারা হয়তো ইয়ামিনকে সবাই চিনেন বা দেখেন। আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে আমি ঢাকা থেকে আজকে ইয়ামিনের বাড়িতে এসেছি এবং আসলে অনেক বড় একটি মন আছে ওদের, আমি বলবো, এবং যথেষ্ট আপ্যায়ন করেছেন। আমরা এখানে খাবার খেয়েছি। তো আমাকে দেশ বিদেশ থেকে যারাই দেখছেন সবার উদ্দেশ্যে বলবো যে আপনাদের সবার কাছে শুধু আমি দোয়াটা চাই। ইয়ামিনের পাশে আমি দাঁড়িয়েছি। আর আরেকটি সুখবর বিষয় হচ্ছে গতকালকে আমাদের পল্লবী থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির ভাই, আমার খুব স্নেহের মানুষ এবং উনি হচ্ছেন আমাদের বর্তমান যে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মহোদয়, ওনার খুব স্নেহের ছোট ভাই। তো আমি পল্লবী থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির ভাইকে আমি ইয়ামিনের ভিডিওটা পাঠিয়েছি এবং সহযোগিতা চেয়েছিলাম। তো সাব্বির ভাই আবার সাথে সাথে আমাদের মন্ত্রী মহোদয়ের যে পার্সোনাল যে মোবাইল নাম্বার আছে ওই মোবাইল নাম্বারে ভিডিওটা সেন্ড করেছেন। তো মন্ত্রী মহোদয় আজকেও খুব ব্যস্ত আছেন। তো এবং সাব্বির ভাই আমাকে আশ্বস্ত করেছেন যে রায়হান ভাই আপনি যাচ্ছেন, আপনি যান, যত শ্রমই হোক আমরা ইয়ামিনকে নিয়ে আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে যাব এবং ইয়ামিন যাতে বাংলাদেশের বিকেএসপিতে সর্বোচ্চ ভাবে যাতে সেইখানে তাকে খেলতে পারে বা সেই ব্যবস্থা আমরা আশা রাখছি মন্ত্রী মহোদয় করে দিবেন। আর দেশ বিদেশ থেকে যারাই দেখছেন আপনাদের কাছে দোয়া চাইবো যে আমি ব্যক্তি রায়হান মানবাধিকার কর্মী হিসাবে আমার জায়গা থেকে আজকে থেকে যতটুক পর্যন্ত ওর পিছনে যতটুকু যা করা লাগে আমি করব, শুধু আপনাদের দোয়া চাই। তো এই ব্যাপারে একটু প্রথমে আমি ইয়ামিনের বাবা রবিউল ভাইকে বলবো কিছু বলার জন্য। তাই আপনি যে এই অজপাড়া গায়ে, হ্যাঁ এই অজপাড়া গায়ে আপনি এই জিনিসটা কেন আপনার মাথায় আসলো, এটা কেন করলেন একটু বলতে পারবেন? বলতে পারবো যে ক্যারাটি যে বাংলাদেশে এগুলোর প্রতি আমার অনেক ছোট থেকে আমার খুব মনের মাথায় গীতা ছিল, কিন্তু আমরা সবকিছু চাইলে তো আর পারা যায় না। আমার স্বপ্ন ছিল আমার আল্লাহ যদি একটা ছেলে দেয়, ওই যে পথের নামাজটা পরে যে উঠছি 6টা থেকে শুরু করছি, 6টা থেকে 8:30 বাবুরে আমি সময় দিছি, পরে আবার 8টা 9টার ভিতরে গাড়ি দিয়ে বাড়িয়েছি, পরে বিকালে হের মা এই 1 ঘন্টা সময় দিছে, এই 1.5 ঘন্টা সময় দিছে, কিভাবে সময় দিছে হের মা, আর আমি দিছি সকালে।
অনেকে তো অনেক সময় আপনাকে অনেক ধরনের ধিক্কার জানাইছে বা অনেক ধরনের কটু কথা বলছে, তাই না? যে এগুলা কেন করো? হ্যাঁ, মানে অনেক জনের কথা কই লাভ নাই, বিশেষ করে আমরা যে বাড়ির যে মানুষ, জি। ওই যে আমার বড় চাচা, ছোট চাচা, মানে আমরা সবাই চাচারা কইছে, কয় এরে বাবুরা এত কষ্ট দিতে হবে। কিন্তু আমার স্বপ্ন, আমার মনের ভিতরে একটা স্বপ্ন ছিল, আমার বাবুর এলাকার বাদে, গ্রামের বাদে কোনো যদি সম্মান নাও পায়, তাহলে আমি ঢাকা নিয়ে যাই। ঢাকা নেওয়ার পরে আশা করি ক্যারাটি স্কুলের যত মাস্টার আছে, হ্যাঁ, উস্তাদরা আছে, এরা ঠিকই আমার ছেলে প্রতিভা দেখে ওরা দাম দিব। কিন্তু আমার মনের ভিতরে এই আশঙ্কা রয়েছে। আপনি কি একটু আমাদের মন্ত্রী মহোদয়ের উদ্দেশ্যে একটু বলবেন, ক্রীড়া মন্ত্রী মহোদয়ের উদ্দেশ্যে, যে মন্ত্রী মহোদয় কিছু একটা করবেন, একটু আশা রাখেন মন্ত্রী মহোদয়ের কাছে, বলেন। আমিনুল হক, ক্রীড়া প্রতিমন্ত্রী। মাননীয় মহোদয়, মন্ত্রী মন্ত্রী মহোদয়, হ্যাঁ। আপনি যদি আমার ওই ইয়ামিনকে যদি একটু সুনজরে দেখতেন, তাহলে আমার জন্য অনেকটা উপকার হইতো। আচ্ছা, এই বিষয়ে আমি একটু আপনি কে বলতে পারবেন একটু ভালো? হ্যাঁ, একটু এই আমার পাশে একটু চলে আসেন। ভালো, সবাইকে বলবেন। আচ্ছা, আপনি তো হচ্ছেন ইয়ামিনের কি দাদা? দাদা। হ্যাঁ, এখানে ইয়ামিনের দাদা উপস্থিত আছেন। আপনি একটু আমাদের মন্ত্রী মহোদয়ের উদ্দেশ্যে একটু বলবেন, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। হ্যাঁ। হয়তোবা মন্ত্রী মহোদয়কে চিনি, দেখছি, তো বলছি এটাই যে আমার এই নাতিটা অনেক গরিব, তার যে ওর বাবার যে একটা আগ্রহ, সেটা অবিশ্বাস্য। আর যে শ্রমটা দিছে কঠিন, তা আসলে বলাই বাহুল্য। তার যে একটা স্বপ্ন ছিল যে তার ছেলে বড় হবে। আমরা হয়তো অনেক সময় অনেক কিছু বলছি, যে বাচ্চা মানুষ 4 বছর বয়স থেকে শুরু করছে এই ব্যায়ামটা, তো এখন তার বয়স 7 বছর। আর ওর যে এই ব্যায়াম করার জন্য যে পুষ্টিটা প্রয়োজন, জি। মূলত ওর বাবা ওই পুষ্টিটা দিতে পারে, তো দরিদ্রতার কারণে আর কি। তো মন্ত্রী মহোদয়কে বলবো যেন একটু সুনজর দেখে ওর একটা ব্যবস্থা করে দেন। আমাদের আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়কে বলবো যে আমার নাতিটাকে একটু সুনজরে দেখে যেন একটা ব্যবস্থা করে দেন। আমি মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং অলরেডি মন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত নাম্বারে ইয়ামিনের ভিডিওটি পাঠানো হয়েছে। আমি আশা রাখবো মন্ত্রী মহোদয় অনেক বড় মনের মানুষ এবং উনি অনেক খেলাপ্রেমী মানুষ, সাবেক ফুটবলের অধিনায়ক ছিলেন, হ্যাঁ, এক সময়। তো এই বিষয়টি আমরা আশা রাখছি যে আগামী 2-3 দিনের ভিতরে আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখাবো এবং সেই সুসংবাদের ভিডিওটা যদি আল্লাহ কবুল করেন দেখতে পারবেন যে মন্ত্রী মহোদয়ের কাছেই ইয়ামিন আছে ইনশাল্লাহ। এবং আমি আমার চেষ্টা চালিয়ে যাব এবং আপনাদেরকে আরো কিছু বিষয় আমরা দেখাবো একটা একটা করে, স্টেপ বাই স্টেপ। এক্সিলেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন কঠিন একটা জিনিস, এই যে এখন যেটা করেছে এটা খুব কঠিন একটা, হ্যাঁ, এটাকে বলে চিংড়ি ডাইভ। ও যেটা এখন করলো চিংড়ি ডাইভ। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ গুলা অসাধারণ স্টেপ। মানে বিষয় হচ্ছে ওর সাথে আমিও পারবো না। আমি যে একজন ছোট ক্ষুদ্র আর্টিস্ট, বা আমিও যে ব্ল্যাক বেল্ট পেয়েছি, কিন্তু ওর কাছে আমি কিছু না। মানে আমি ওকে আমার উস্তাদ আমি মানি, কিন্তু ও হয়তো কিছু জিনিস আছে, কিছু গঠনমূলক ভাবে শিখতে হয়, সেই জিনিসগুলো শেখার জন্য যা যা দরকার আমরা করি। আরো কোন স্টেপ দেখাবা? দেখাও তুমি, মানে রেস্ট নিয়ে ক্লান্ত হও না। হ্যাঁ, এক্সিলেন্ট। এই যে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ। ঠিক আছে।